আসসালামু আলাইকুম। আজ ৬ অক্টোবর ২০২৫ সোমবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি নিতে গণভোট করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে দলগুলো। গতকাল রবিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমত হয়। তবে যেসব সংস্কার প্রস্তাবে কোনো কোনো দলের ভিন্ন মত আছে সেগুলোর কি হবে? গণভোট কি জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে হবে নাকি তার আগে হবে? গণভোটের আগে জুলাই সনদ নিয়ে সংবিধান আদেশ জারি করা হবে কিনা এসব বিষয়ে এখনো রাজনৈতিক মতভিন্নতা রয়ে গেছে। জাতীয় ঐক্যমত্য কমিশন জানিয়েছে আগামী বুধবার দুপুরে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। কমিশন আশা করে সেদিন জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। রবিবার আলোচনায় বিএনপি বলেছে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কিনা এই প্রশ্নে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট হতে পারে। গণভোটে এটি পাশ হলে পরবর্তী নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে। তবে যারা জাতীয় নির্বাচনে বিজয়ী হবে তারা তাদের নোট অব ডিসেন্ট বা ভিন্নমত অনুসারে সনদ বাস্তবায়ন করবে। গণভোটের জন্য সংবিধান আদেশ জারি বা সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার প্রয়োজন হবে না। অন্যদিকে জামায়াতে ইসলামী বলেছে যেহেতু সব বিষয়ে সবাই একমত হতে পারছেন না তাই গণভোট হতে পারে। তবে তারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়। কোনো কোনো দলের ভিন্ন মত বাইন্ডিং নয় বলে মনে করে দলটি। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেছে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হতে পারে। তবে তার আগে অবশ্যই জুলাই জাতীয় সনদ নিয়ে একটি সংবিধান আদেশ জারি করতে হবে। উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা আলোচনা সমালোচনা চলছে। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার রাত ৮টার দিকে ইউনিয়নের লিংক রোডের বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপি নেতা ও ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান দুটি মোটরসাইকেলে ৪ যুবক এসে ঘরে ঢুকে লিয়াকতকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন লিয়াকতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে নাটকীয় আর বিতর্কিত এক নির্বাচনই যেন হতে যাচ্ছে আজ। বিসিবির পরিচালক পদে একের পর এক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, নির্বাচন বর্জনের ঘোষণা, কোর্ট কাচারি, এক একটি নাটকীয় মোড় পেরিয়ে হতে যাচ্ছে আলোচিত নির্বাচন। দেশের হোম অব ক্রিকেটে ছেয়ে যাওয়া প্রার্থীদের ব্যানারে দেখে একটা আমেজ এলেও নির্বাচন নিয়ে সংশয় যেন কিছুতেই কাটছে না। শেষ হয়েও যেন নির্বাচন নাটক শেষ হয় না। বিসিবির নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী রাজধানীর ৫ তারা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আজ সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ৩ ক্যাটাগরি থেকেই হবে নির্বাচন। সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা, ৭:৩০টায় সভাপতি ও সহসভাপতি নির্বাচন। রাত ৯টার মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ হওয়ার কথা। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিয়মিত চেকপোস্টে গতকাল রবিবার সকালে গাড়ি চেক করছিল পুলিশ। এ সময় বালু বোঝাই একটি ট্রাক আটক করা হলে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যের উপর হামলা চালায় ট্রাক শ্রমিকেরা। এতে ৫ পুলিশ সদস্য আহত হন। চাঁদাবাজদের হাতে নাতে ধরতে গত শনিবার অভিযানে নেমেছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। এ সময় চাঁদাবাজদের হামলায় তার বুকের একটি হাড় ভেঙে যায়। বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই কর্মকর্তা।
একই দিনে বগুড়ার শিবগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়া সহ 12 মামলার আসামি এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয় গ্রামবাসীরা। সিলেট, নরসিংদী, বগুড়ার এই 3 ঘটনা পুলিশের অভিযানে বাধা দেওয়ার তাজা উদাহরণ। এভাবে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও পুলিশের উপর হামলার ঘটনা ঘটছে। এবারের দুর্গা উৎসবে পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল রবিবার সকালে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবছর শারদীয় দুর্গা পূজায় সারা দেশে 793টি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছে। এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হয়েছে। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ, সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতা সৃষ্টির পায়তারা করেছিল। এ ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরও ইন্ধন ছিল। সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে প্রাথমিক তদন্ত শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গতকাল রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মোহাম্মদ তাজুল ইসলাম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য BM মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর নিকেতন এলাকা থেকে গতকাল রবিবার তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নাটোরের লালপুরে পাখি শিকারে বাধা দেওয়ায় রিপন কাজী নামের 35 বছর বয়সী এক যুবককে গুলি করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় পাখি শিকারী 3 যুবককে আটক করা হয়েছে। যশোর বেনাপোল মহাসড়কে বাস তল্লাশিকে কেন্দ্র করে সোহাগ পরিবহনের এক বাস চালককে মারধরের অভিযোগে 3 ঘন্টা সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। গতকাল রবিবার সকাল 10টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলে বেলা 1টা পর্যন্ত। এ সময় সড়কে প্রায় 20 কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল 10:30 থেকে বেলা 12:30 পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়া এবং দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে। দেশের বেশ কয়েকটি স্থানে সকাল থেকে টানা বৃষ্টি এবং এর মধ্যে হঠাৎ ঘূর্ণিঝড় হয়েছে। কয়েক মিনিটের সেই ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে হাজারো ঘর। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের মাঠেও। এছাড়া গতকাল রবিবার বজ্রপাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন স্থানে 8 জন নিহতের খবর পাওয়া গেছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গোলি। গতকাল দলটির বসুন্ধরার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাজধানীর গেন্ডারিয়ায় রেল স্টেশনের পাশে ফাঁকা জায়গা থেকে অজ্ঞাতনামা এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তরুণীর বয়স 25 বছর। গাজীপুরের শ্রীপুরে ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গতকাল দুপুরে অভিযুক্ত ইসমাইল হোসেনকে পিটুনি দেওয়া হয়। এর আগে শনিবার দুপুরে পৌরসভার একটি হাফিজিয়া মাদ্রাসায় ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান, অভিযুক্ত শিক্ষক তার ছেলের সঙ্গে যে আচরণ করেছে তা বলার মতো না। মানিকগঞ্জ জেলা শহরের স্বর্ণকারপট্টি এলাকায় একটি সোনার দোকান থেকে প্রায় 22 ভরি স্বর্ণ অলংকার লুটে নিয়ে গেছে ডাকাতেরা। এ সময় ডাকাতের ধারালো ছুরির আঘাতে দোকান মালিক শুভ দাস, যার বয়স 35 বছর, গুরুতর আহত হন। গত শনিবার স্বর্ণকারপট্টির কভি অলংকার নামের দোকানে এ ঘটনা ঘটে। আগামী সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।
দেশে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে হবে। গতকাল রবিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক খবর। গাজা যুদ্ধ নিয়ে আলোচনার যে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল তার অবসান হতে যাচ্ছে। আজ সোমবার থেকে মিশরে আলোচনায় বসতে যাচ্ছেন ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা। তবে এই আলোচনা সরাসরি হবে না, এতে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তবে আলোচনার বিষয়ে ইতিবাচক থাকার পরও হামাসকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনোদনের খবর। চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার ছোটকু আহমেদের জন্মদিন আজ। 1946 সালে মুন্সিগঞ্জে তার জন্ম। নাটক পরিচালনা দিয়ে শুরু হয় তার কর্মজীবন। চলচ্চিত্রে আসেন তিতাস একটি নদীর নাম সিনেমায় ঋত্বিক ঘটকের সহকারী হিসেবে। 3 শতাধিক সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তিনি। পরিচালনা করেছেন সত্যের মৃত্যু নাই, বুকের ভিতর আগুন সহ অনেক সিনেমা। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।